বঙ্গালীর উড়িষ্যা চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজকে আমি সকালে পুজো দিতে গিয়ে দেখি আমার ঘরের ধূপকাঠি আর মোমবাতিটা না একদম ফুরিয়ে গেছে। আর আমার না একদম খেয়াল থাকে না যে কখন ফুরিয়ে যায়, কারণ আমি দেখে রাখি না। তো ভাবলাম যে ঠিক আছে, অন্যদিন তো সময় হয় না, চলো আজকে যখন ফ্রি আছি তাহলে আজকে একবার গিয়ে আমি ইসকন থেকে, ভুবনেশ্বরের ইসকন থেকে গিয়ে ধূপকাঠি আর মোমবাতিটা নিয়ে আসি। ভাবলাম তাহলে তোমাদেরকেও সাথে নিয়ে যাই। ভুবনেশ্বরে কোন ইসকন থেকে আমি ধূপকাঠি আর মোমবাতিটা আনতে যাব তোমাদেরকেও এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে নেব। তো ড্রেস পরা আমার ডাল, আমি তাড়াতাড়ি করে হেয়ারটাকে আঁচড়ে নেব আর খুব হালকা সিম্পলের উপরে আমি রেডি হয়ে নেব। বাইরে ভীষণ গরম। করব যেটা আমার মনে হয় সব মেয়েরাই বুঝতে পারবে। মেকআপ করার সময় সব থেকে চ্যালেঞ্জিং হচ্ছে আইলাইনার সমানভাবে দেওয়া দুটোতে। তারপর আমরা আমাদের পক্ষীরাজকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর সেদিন রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। ভুবনেশ্বরের এই ইসকনটা খুব সুন্দর এবং এটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও ছিল। এমন অনেকগুলি দোকান আছে যেখান থেকে আপনারা নিজেদের বাড়ির পুজোর যে কোনো রকম সামগ্রী নিতে পারেন এবং এখানে খুব রিজনেবল প্রাইসে ছোট ছোট কৃষ্ণ ঠাকুরের মূর্তি, জগন্নাথ ঠাকুরের ফটো ফ্রেম সবই পাওয়া যায়। তারপর আমি এখান থেকে এই ধূপ দুটো নিয়ে নিয়েছিলাম, কারণ এগুলোর স্মেল খুবই ভালো ছিল। ইসকনের পাশেই এই ফুড কোর্টটি ছিল। এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, কিন্তু পুরোটাই ভেজ। তো যারা অনেক দূর থেকে আসছেন ইসকন ভিজিট করতে এবং ভেজিটেরিয়ান খাবার পছন্দ করেন, তারা নিঃসন্দেহে এখান থেকে সন্ধ্যে স্ন্যাক্স খেতেই পারেন। এখানে বিভিন্ন রকমের খাবারের ফ্যাসিলিটি রয়েছে এবং প্রাইসটাও খুবই রিজনেবল, তাই আমি প্রাইস লিস্টটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ইসকনের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।